ডিহাইড্রেশন বা পানি শূন্যতা এই শব্দটির সাথে আমরা প্রায় কম বেশি সবাই পরিচিত। আজকের ভিডিওতে আমরা ডিহাইড্রেশন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিস্তারিত জানার চেষ্টা করব। তো শুরুতে আমরা একটু জেনে নেই ডিহাইড্রেশন আসলে কি। আমাদের শরীর থেকে যদি কোনো কারণে অতিরিক্ত পরিমাণ পানি এবং ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড বের হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে কিন্তু আমাদের দেহে এগুলো ঘাটতি সৃষ্টি হয়। আর এটাকে মূলত বলা হয় ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতা কিন্তু এমনিতেই হয় না, এর পিছনে বেশ কিছু কারণ থাকে। যদি আমরা নর্মালি ভাবি, যখন আমরা অতিরিক্ত গরমে বাইরে কাজ করি বা ব্যায়াম করি, তখন কিন্তু আমাদের দেহ থেকে অতিরিক্ত পরিমাণ পানি ঘাম আকারে বের হয়ে যায়, যার ফলে ডিহাইড্রেশন হতে পারে। এছাড়াও বেশ কিছু ডিজিজ কন্ডিশন যেমন ডায়াবেটিস, আর ডায়াবেটিস রোগীদের যদি অতিরিক্ত পরিমাণ প্রস্রাব হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ডিহাইড্রেশনটা হতে পারে। এবং ডায়রিয়া এবং ভমিটিং এক্ষেত্রেও কিন্তু আমাদের দেহ ফ্লুইড লস করে, যার ফলেও ডিহাইড্রেশন হতে পারে। এছাড়া যারা ডাইউরেটিক্স বা মূত্রবর্ধক ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিহাইড্রেশনটা হতে পারে। এই ডিহাইড্রেশন কিন্তু বেশ কিছু স্টেজে হয়, যেমন মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। তো শুরুতেই আমরা মাইল্ড স্টেজের কিছু সিমটম জেনে নেই। যেমন মাইল্ড স্টেজে কি হবে, তৃষ্ণা থাকবে স্বাভাবিক, যখন আপনার শরীরে পানি ঘাটতি তখন কিন্তু তৃষ্ণা হওয়াটা স্বাভাবিক। এবং আমাদের মুখ শুকিয়ে আসবে, মুখ শুকিয়ে আসার ফলে ঠোঁট কিন্তু ফেটে যাবে। এবং যখন আপনার শরীরে পানির পরিমাণ কম, তখন কিন্তু ইউরিন আউটপুট বা মূত্রের পরিমাণটা কিন্তু কমে যাবে এবং মূত্রের রংটা হলুদ রঙের হবে। এবার মডারেট ডিহাইড্রেশনের কিছু সিমটম সম্পর্কে জানা যাক। মডারেট ডিহাইড্রেশনের ক্ষেত্রে মাইল্ডের চাইতে সিমটমগুলো একটু জটিল হবে। এক্ষেত্রে মাথা ব্যথা, শরীর দুর্বল লাগা, মাথা ঘোরা এরকম সিমটম দেখা যাবে। এবং এর সাথে সাথে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাবে এবং আমাদের হার্টবিটের যে রেটটা থাকে সেটা স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই আমাদের ইউরিন আউটপুটটা কমে যাবে। এবার লাস্ট স্টেজ সিভিয়ার ডিহাইড্রেশনের সিমটম নিয়ে আলোচনা করা যাক। এক্ষেত্রে সিমটমগুলো কিন্তু বেশি জটিল আকার ধারণ করবে, যার ফলে রোগী বেশি দুর্বলতা অনুভব করবে এবং রোগী দাঁড়াতেই পারবে না, অজ্ঞান ভাব এরকম একটা ভাব প্রবণতা সৃষ্টি হবে এবং তার ব্লাড প্রেশারটা কমে যাবে এবং পালস রেটটাও কিন্তু কমে যাবে। যার ফলে রোগীর এক্ষেত্রে কিন্তু রোগীর ইউরিন আউটপুটটাও কিন্তু একবারে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে এবং রোগী কিন্তু এক্ষেত্রে হাইপোভলিমিক শকে চলে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। এতক্ষণ তো আমরা ডিহাইড্রেশনের বিভিন্ন সিমটম সম্পর্কে জানলাম। এখন কোনো ব্যক্তি যদি ডিহাইড্রেট হয়, তার শরীরে পানি শূন্যতা হয়, তাহলে আমাদের কি করতে হবে? যদি রোগীর মাইল্ড ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে তাকে রোগীকে পানি পান করাবো এবং সবচেয়ে বেশি ভালো হয় রোগীকে হচ্ছে স্যালাইন পানি পান করানো এবং হচ্ছে ডাবের পানি পান করানো। আর যদি সেক্ষেত্রে যদি রোগীর স্টেজটা যদি মডারেট বা সিভিয়ার হয়, তাহলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় কখন ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করা। এবং সেটা অবশ্যই করতে হবে যদি রোগীর সিভিয়ার ডিহাইড্রেশনের অবস্থায় পৌঁছে যায়। এখন যদি এই ডিহাইড্রেশনের অবস্থাটাকে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি, তাহলে তারপর কিডনি ফেইলিওর হতে পারে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে এবং রোগীর শক থেকে কিন্তু রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই গরমের সময় এই ডিহাইড্রেশন থেকে আমাদের বাঁচতে হলে আমাদের প্রত্যেক দিন সঠিক পরিমাণ পানি গ্রহণ করতে হবে। 2.5 লিটার থেকে 3 লিটার পর্যন্ত পানি গ্রহণ করতে হবে এবং যদি আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণ ঘাম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্যালাইন পানি পান করতে পারি। আর আজকের এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ।